আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই পৃথিবীর জমিনে কেউ যদি কোরআনকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করে, এই পৃথিবীর জমিনে হাজার হাজার কোরআনকে জ্বালানো হয়েছে, হাজার হাজার কোরআনকে সমুদ্রের মধ্যে ফেলা হয়েছে, এই পৃথিবীর জমিনে যদি সমস্ত কোরআনগুলোকে সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয়, সমস্ত কোরআনের হাফেজকে যদি আগুনের মধ্যে ফেলে জ্বালিয়ে দেওয়া হয়, একটা কোরআনের হাফেজ যদি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওই একটা কোরআনের হাফেজের বদৌলতে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে তামাম পৃথিবীর জমিনে ছড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে আমি এমন একটি কিতাব অবতীর্ণ করেছি, এমন একটি কিতাব নাজিল করেছি, পৃথিবীর জমিনে ভৌত বিজ্ঞান আছে, জীবন বিজ্ঞান আছে, সায়েন্স আছে, যত যা কিছু কিতাব আছে, এই কিতাবগুলো পড়ার পরে একটা নেকি পাবে কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার কোরআন তুমি যখন অবতীর্ণ করবে, আমার কোরআন যখন তুমি তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন তেলাওয়াত করার বদৌলতে একটা একটা অক্ষরের বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দার নামায়ে আমলে 10টা করে লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যে অবতীর্ণ করেছি, এই কোরআনকে যে নাজিল করেছি, এই কোরআন নাজিল করার পর আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যখন কোন পুস্তক কোন কিতাব যখন কেউ লেখে, কিতাবের শুরুতেই তার কমজোরি জাহির করে সে বলে দেয় আমি যে কিতাব লিখেছি, আমি যে পুস্তক লিখেছি এর ভিতরে ভুল থাকতে পারে, যদি এর ভিতরে ভুল আপনাদের সামনে পড়ে আপনারা আমাকে জানিয়ে দেবেন, আমি আগামী সংকলনে এটা ঠিক করে নেব। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা পৃথিবীর জমিনে আমার কোরআনকে যখন অবতীর্ণ করেছি, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কিতাবকে যখন পাঠিয়েছি, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে বললাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ নেই, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহযুক্ত জিনিস নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো সে যার ভিতরে যে কোরআন শেখায় এবং শেখে এবং অপরকে শেখায়। তো এই কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, পৃথিবীর জমিনে বহু কিতাব এসছে, বহু বই আছে, বহু পুস্তক আছে, তার ভিতরে কিছু না কিছু ভুল আছে, কিন্তু এই কোরআন এমন একটি কিতাব এর ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। এই কোরআন যখন অবতীর্ণ হলো, নাজিল হলো আরবের মরুভূমির বুকে, তখন কাফের বেঈমান বেদিনরা বলতে লাগলো এটা মুহাম্মাদের বানানো কোরআন, এটা পৃথিবীর জমিনে মুহাম্মদ নিজেই তৈরি করেছে, এটা আল্লাহ তাআলার তরফ থেকে পাঠানো কিতাব নয়। আল্লাহ তাআলা কাফের বেঈমান বেদিনদের এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন আর বললেন যে আমি আমার হাবিবের হয়ে তোমাদেরকে উত্তর দিচ্ছি, এটা যদি পৃথিবীর কোন মানুষের বানানো কালাম হয়, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত জিন এবং ইনসানকে বলে দিলাম এই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে দেখিয়ে দাও। আজও পর্যন্ত কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, কারণ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা পৃথিবীর জমিনে এই কোরআন আমার নাজিলকৃত কিতাব, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনকে নাজিল করেছি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে এই কোরআন যদি পৃথিবীর কোন মানুষের বানানো কালাম হতো, পৃথিবীর কোন মানুষ যদি তৈরি করত, তাহলে এর ভিতরে অনেক ভুল, অনেক দাঙ্গা হাঙ্গামা ফাসাদ পাওয়া যেত, কিন্তু এটা আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের ওহী বাণী, আমি আল্লাহ পাঠিয়েছি, তাই এর মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله, এই কোরআন যদি
পৃথিবীর কোন মানুষ তৈরি করত, এই কোরআন যদি পৃথিবীর কোন কারখানায় তৈরি হতো, এই কোরআন যদি পৃথিবীর কোন মানুষ লিপিবদ্ধ করত, এই কোরআনের ভিতরে অনেক ভুল পাওয়া যেত, এই কোরআনের ভিতরে অনেক দাঙ্গা হাঙ্গামা পাওয়া যেত, এই কোরআন থেকে অনেক ভুল বার হতো। কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে এই কোরআন অবতীর্ণ করেছি, আমার তরফ থেকে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করার কারণে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর জমিনে তোমরা যতগুলো মানুষ আছো, যতগুলো জিন আছো, সবাই মিলে এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখিয়ে দাও। তাই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আয়াতু বিমিথলি হাযাল কুরআন। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছি, যে কোরআন নাজিল করেছি, তোমাদের যদি মনে হয় এই কোরআন মুহাম্মদ তৈরি করেছে, মুহাম্মদ বানিয়েছে, মুহাম্মদ লিখেছে, পৃথিবীর কোন কারখানায় তৈরি হয়েছে, পৃথিবীর কোন জিন জাতি মুহাম্মদকে শিখিয়ে দিয়ে গিয়েছে, তোমরা এই কোরআনের মতো একটাই মাত্র কোরআন তোমরা বানিয়ে দেখিয়ে দাও। পৃথিবীর সমস্ত জিন এবং ইনসান একে অপরের সাহায্য নিয়ে কোরআনকে বানাও। আজ পর্যন্ত এই কোরআন কেউ বানাতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কেউ বানাতে পারবে না। যখন তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করলো না, তাদের দ্বারা সম্ভব হলো না, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে দিলেন। এই কোরআনের ভিতরে 114টি সূরা আছে, 114টি সূরার মধ্যে থেকে তোমরা মাত্র 10টা সূরা বানিয়ে দেখিয়ে দাও। তাও পর্যন্ত পারেনি, তাও তাদের দ্বারা সম্ভব হয়নি। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা 114টা সূরার ভিতরে 114টা তোমরা বানাতে পারলে না, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম 114টা সূরা বানাতে হবে না, 10টা সূরাও তোমরা পারলে না। এই কোরআনের ক্ষুদ্রতম সূরা হলো সূরা ইখলাস, ওই সূরা ইখলাসের মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখিয়ে দাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। এই কোরআনের ভিতরে 114টি সূরা আছে, একটা সূরা তোমরা বানিয়ে দেখিয়ে দাও। আজ পর্যন্ত একটা সূরা বানাতে পারেনি, কিয়ামত পর্যন্ত একটি সূরা কেউ কোরআনের বানিয়ে দেখাতে পারবে না। 2016 সালে ডক্টর গ্যালিমিলার ভাবলো এই কোরআন আরবের মরুভূমি এলাকাতে অবতীর্ণ হয়েছে, আরবের মরুভূমি এলাকাতে নাজিল হয়েছে, অর্থাৎ মরুভূমি সম্পর্কে এই কোরআনের ভিতরে কিছু থাকবে। আমি এই কোরআন নিয়ে গবেষণা করব, রিসার্চ করব। ডক্টর গ্যালিমিলার খ্রিস্টান ধর্ম প্রচারক, খ্রিস্টান ধর্মের মানুষ। ডক্টর গ্যালিমিলার কোরআনকে নিয়ে রিসার্চ করতে চালু করলো। সে চিন্তা ভাবনা করেছিল কোরআন থেকে ভুল বার করে মুসলমানদেরকে লাঞ্ছনা করব, মুসলমানদেরকে অপমানিত করব, অপদস্থ করব। এরপর ডক্টর গ্যালিমিলার কোরআনকে নিয়ে রিসার্চ করতে চালু করলো, কোরআনকে নিয়ে পড়তে চালু করলো। ডক্টর গ্যালিমিলার কোরআনকে পড়তে পড়তে কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত এমন করে তাকে নিজের দিকে টেনে নিল, কোরআন তাকে চমকের মতো এমন আকর্ষণ করে নিল। 2016 সালে কলম পত্রিকায় বার হয়েছিল। ইংল্যান্ডের বিশাল বড় ডাক্তার, যার নাম হলো গ্যালিমিলার, 2016 সালে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন আমি অবতীর্ণ করেছি আর নাজিল করেছি। পৃথিবীর জমিনে তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে। যখন আমি তাওরাতকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, তার দায়িত্ব হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছি। যখন আমি ইনজিল নাজিল করেছি, তার দায়িত্ব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছি। আর যখন জাবুর কিতাব অবতীর্ণ করেছি, নাজিল করেছি, তার দায়িত্ব হযরত দাউদ আলাইহিস
সালাতু ওয়াস সালামের উপরে দিয়েছি, কিন্তু আমার কালামুল্লাহকে আমি যখন অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কালামুল্লাহর হিফাজতের দায়িত্ব আমি স্বয়ং নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর জমিনে কেউ যদি কোরআনকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করে, এই পৃথিবীর জমিনে হাজার হাজার কোরআনকে জ্বালানো হয়েছে, হাজার হাজার কোরআনকে সমুদ্রের মধ্যে ফেলা হয়েছে। এই পৃথিবীর জমিনে যদি সমস্ত কোরআনগুলোকে সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয়, সমস্ত কোরআনের হাফেজকে যদি আগুনের মধ্যে ফেলে জ্বালিয়ে দেওয়া হয়, একটা কোরআনের হাফেজ যদি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওই একটা কোরআনের হাফেজের বদৌলতে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে তামাম পৃথিবীর জমিনে ছড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে আমি এমন একটি কিতাব অবতীর্ণ করেছি, এমন একটি কিতাব নাজিল করেছি, পৃথিবীর জমিনে ভৌত বিজ্ঞান আছে, জীবন বিজ্ঞান আছে, সায়েন্স আছে, যত যা কিছু কিতাব আছে, এই কিতাবগুলো পড়ার পরে একটা নেকি পাবে কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার কোরআন তুমি যখন অবতীর্ণ করবে, আমার কোরআন যখন তুমি তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন তেলাওয়াত করার বদৌলতে একটা একটা অক্ষরের বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দার নামায়ে আমলে 10টা করে লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যে অবতীর্ণ করেছি, এই কোরআনকে যে নাজিল করেছি, এই কোরআন নাজিল করার পর আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যখন কোন পুস্তক কোন কিতাব যখন কেউ লেখে, কিতাবের শুরুতেই তার কমজোরি জাহির করে সে বলে দেয়, আমি যে কিতাব লিখেছি, আমি যে পুস্তক লিখেছি, এর ভিতরে ভুল থাকতে পারে। যদি এর ভিতরে ভুল আপনাদের সামনে পড়ে, আপনারা আমাকে জানিয়ে দেবেন, আমি আগামী সংকলনে এটা ঠিক করে নেব। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা পৃথিবীর জমিনে আমার কোরআনকে যখন অবতীর্ণ করেছি, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কিতাবকে যখন পাঠিয়েছি, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ নেই, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহযুক্ত জিনিস নেই। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন ভাবে পাঠিয়েছি। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই কোরআনকে আমি পাহাড়ের উপরে দিতে চাইলাম, পাহাড় অস্বীকার করলো। পাহাড়কে বললাম, পাহাড় তোমার উপরে আমার কোরআনটা অবতীর্ণ করব নাকি? পাহাড় বলল, আল্লাহ আমার উপরে যদি আপনার কোরআনকে অবতীর্ণ করেন, নাজিল করেন, আমি পাহাড় আপনার কোরআনের ভার নিতে পারবো না, আমি পাহাড় ধূলিসাৎ হয়ে যাব, আমার কোনো চিহ্ন থাকবে না। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি পাহাড়, আমার উপরে যদি এই কোরআনকে অবতীর্ণ করা হয়, আমার উপরে যদি এই কোরআনকে নাজিল করা হয়, আমি পাহাড়, আমি ধ্বংস হয়ে যাব, ধূলিসাৎ হয়ে যাব, আমার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসমান তোমার উপরে আমার কোরআনটা দেব নাকি? আসমান বলল, না, আমার দ্বারাতে সম্ভব নয়। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলার পরে কেউ যখন নিল না, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি, মানুষ তৈরি করেছি, আর এই মানুষের সিনার ভিতরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার 30 পারা কোরআনকে গোলার মোচার মতো আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন গেঁথে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে এমন কোন কিতাব নেই যার হাফেজ পাওয়া যাবে। তাওরাতের হাফেজ পাওয়া যাবে না, জাবুরের হাফেজ পাওয়া যাবে না, ইনজিলের হাফেজ পাওয়া যাবে না, জিন্দা বিশটার হাফেজ পাওয়া যাবে না, রামায়ণের হাফেজ পাওয়া যাবে না, ডিপিটকের হাফেজ পাওয়া যাবে না। কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা এবং বান্দির জন্য আমি আল্লাহ আমার কোরআনকে সহজ এবং সরল তৈরি করেছি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে যুবকের জন্য সহজ তৈরি করেছি, যুবতীর জন্য সরল তৈরি করেছি, বিধবার জন্য সরল তৈরি করেছি। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে আমি আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য সহজ এবং সরল তৈরি করেছি। 2015 সালে কলম পত্রিকায় একটি খবর বার হয়েছিল যে ইংল্যান্ডের একজন শিশু বাচ্চা যার নাম হলো মারিয়া, মাত্র 6 বছর বয়সে পুরো কুরআনুল কারীমকে হিফজ করেছে। কুরআনুল কারীম হিফজ যখন মোকাম্মাল হয়ে গিয়েছে, বিশাল বড় একটা বৈঠক করা হলো, তাতে মিডিয়া আসলো, তার মাকে জিজ্ঞাসা করলো যে তোমার এই শিশু বাচ্চা মারিয়া এত অল্প বয়সে, এত কম বয়সে কুরআনুল কারীমকে কেমন করে হিফজ করেছে, কেমন করে মুখস্থ করেছে। তো তার মা সেই সময় বলল যে আমার বাচ্চা যখন মাদ্রাসায় মক্তবে যেত, আমি আমার বাচ্চাকে এই উদ্বুদ্ধ করতাম আর বলতাম তুমি যদি কোরআনের উমুক সূরা মুখস্থ করতে পারো তোমার জন্য আমি উমুক খেলনা কিনে দেব, তুমি যদি কোরআনের উমুক পারা মুখস্থ শোনাতে পারো তোমার জন্য সুন্দর খাবার কিনে দেব। ওই শিশু বাচ্চা খাবারের লোভে পড়ে আর খেলনার লোভে পড়ে 30 পারা কোরআনকে মাত্র 6 বছর বয়সে হিফজ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার কোরআনকে সবার জন্য আমি আল্লাহ সহজ এবং সরল তৈরি করেছি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই পৃথিবীর জমিনে যখন কোরআন পড়া হবে, যখন কোরআন পড়বে আর যখন কোরআন শুনবে, কোরআন পড়লে কি লাভ হবে, কোরআন শুনলে কি লাভ হবে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার বান্দা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে আর আমার অপর বান্দা যখন দিলের কান দিয়ে শুনবে, আমার বান্দা যখন মনোযোগ দিয়ে শুনবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত আমার বান্দার উপরে বর্ষিত করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবীর একজন সাহাবা রাতের বেলা নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ তেলাওয়াত করছেন। হঠাৎ মেঘ কালো হয়ে মাথার উপরে নেমে এসেছে আর বাড়ির মধ্যে একটা ঘোড়া ছিল, ঘোড়া লাফালাফি করতে চালু করেছে। সাহাবা ভয়ে নামাজ ছেড়ে দিয়েছে, হায় রে ঘোড়া লাফালাফি করছে, আমার বাড়ির মধ্যে শিশু বাচ্চা আছে, হয়তো ঘোড়া গিয়ে বাচ্চার উপরে উঠে যেতে পারে। নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দেওয়ার পরে যে মেঘ কালো হয়ে মাথার উপরে নেমে এসেছিল, সঙ্গে সঙ্গে মেঘ হটে গেল, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেল। আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে চালু করলেন। আবার মেঘ কালো হয়ে আবার মাথার ধারে লেবে আসলো, আবার ঘোড়া লাফালাফি করতে চালু করেছে। এই রকম ভাবে 3 বার যখন ঘটে গিয়েছে, সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে ওই সাহাবা আল্লাহর নবীর কাছে গিয়ে বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সঙ্গে রাতের বেলা এই রকম ঘটেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবা, তুমি যদি সকাল পর্যন্ত আল্লাহ পাকের কোরআন শরীফকে তেলাওয়াত করতে, পৃথিবীর মানুষগুলো আল্লাহর ফেরেশতাগুলোকে দেখে নিত। কারণ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে থাকে, কোরআন শরীফ পাঠ করতে থাকে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে সারি সারি ভাবে আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলতে থাকে, আল্লাহ তোমার উমুক বান্দা উমুক গ্রামে আপনার কালামুল্লাহকে পড়ছে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমত ওই কোরআন পড়ে নেওয়ালা ব্যক্তি এবং যারা বসে আছে তাদের উপরে নিজের রহমত বর্ষিত করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কোরআন, আল্লাহর নবী বিশ্ব নবী ফজরের নামাজে সূরা জিন তেলাওয়াত করছেন, কুল ওহিয়া
ইলাইয়া আন্নাহু সুতামা নাফারুন মিনাল জিন্নি ফাকালু ইন্না সাম'না কুরআনান আজাবা। 8 দলের একটা জিন, তারা ফজরের সময় বিশ্ব নবী যখন মাকামে নাখলার মধ্যে কোরআন তেলাওয়াত করছিলেন, আর জিন জাতিরা এই কোরআন যখন শুনলো, এই কোরআন শোনার পরে আর তারা থাকতে পারল না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হয়ে গেল, জিন জাতিরা আল্লাহর নবীর সামনে বসে গেল। বসে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা এমন একটি কোরআন শুনেছি, এমন একটি কালামুল্লাহ শুনেছি যা এর আগে কোন সময় শুনি নাই, যা এর আগে আমাদের চোখে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা মুসলমান হয়ে যেতে চাই, আমাদেরকে মুসলমান বানিয়ে দিন, আমাদেরকে ঈমানদার বানিয়ে দিন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 8 দলের জিনকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। এই কোরআনকে যারা শুনেছে, এই কোরআনকে যারা রিসার্চ করেছে, এই কোরআনকে যারা পড়তে চালু করেছে, কোরআন তাদেরকে নিজের দিকে এমন ভাবে টেনে নিয়েছে, এমন ভাবে ধাবিত করেছে যে তারা মুসলমান হতে বাধ্য হয়েছে। 2008 সালে একটা নিউজ এসেছিল, ইংল্যান্ডের একজন, আমেরিকার একজন মহিলা যার নাম হলো ড্যানিয়েল লুডুকাপ। এই ড্যানিয়েল লুডুকাপ বিশাল বড় গায়ক ছিলেন, সে গান গাইতেন। এই ড্যানিয়েল লুডুকা যখন কলেজ জামানাতে পড়তেন, তার বান্ধবী, তার বন্ধুরা তাকে ইসলাম সম্পর্কে বোঝাতো, কিন্তু সে মনে করতো ইসলামটা জোচ্চোর ধর্ম, এটা সঠিক ধর্ম নয়, এরা এদের ধর্ম নিয়ে ব্যবসা করছে, একে আমি মানব না। এরপরে এই ড্যানিয়েল লুডুকা নিজের বন্ধু এবং বান্ধবীদের কথা শুনতো না, কিন্তু একদিন সে দেখলো এমবিবিএস এর কিছু ছেলেরা ফ্রিতেই কোরআন বিলি করেছে। ওই আমেরিকার মহিলা ড্যানিয়েল লুডুকা ফ্রিতেই কোরআন পেয়ে ভাবলো এই কোরআনটা নিয়ে পড়া যাক, দেখি এই কোরআনের ভিতরে কি আছে। 4 সন্তানের জননী ড্যানিয়েল লুডুকা কোরআন নিয়ে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে কোরআন পড়তে চালু করলেন, দেখি মুসলমানদের কোরআনের ভিতরে কি আছে। মুসলমানদের কোরআন নিয়ে পড়তে চালু করলো, পড়তে পড়তে 4 পারায় সূরা নিসার 82 নম্বর আয়াতে যখন পৌঁছে গেল, 4 নম্বর পারা সূরা নিসার 82 নম্বর আয়াতে যাওয়ার পরে ড্যানিয়েল লুডুকার চোখ খুলে গেল। ড্যানিয়েল লুডুকা সঙ্গে সঙ্গে আর গায়ের মুসলিম হয়ে থাকতে পারল না। ড্যানিয়েল লুডুকা প্রকাশ্য সবার সামনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনকে নিয়ে যারা মাজা ঘষা করেছে, এই কোরআনের পিছনে যারা পড়েছে, এই কোরআনকে যারা অপমান করেছে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তাদেরকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে। কয়েক বছর আগে ওয়াসিম রেজভী নামে দিল দিতে পারি আমরা শুনেছি কোরআনের 26টি আয়াতের বিরুদ্ধে সে নালিশ জানিয়েছে সুপ্রিম কোর্টে যে কোরআনের ভিতরে 26টি আয়াত ভুল আছে, এই কোরআন থেকে 26টি আয়াত বার করে দিতে হবে। যখন আপনার ওয়াসিম রেজভী কোরআনের 26টি আয়াতের বিরুদ্ধে যখন নালিশ করলো, তামাম পৃথিবীর জমিনে হইচই পড়ে গেল। আমরা আমাদের শরীরের ভিতরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকার পরে আমরা আমাদের কোরআনের একটি হারফ এদিক ওদিক হতে দেব না, কারণ এই কোরআনের দায়িত্ব পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতে দেয় নাই। তাওরাত জাবুর যাদের উপরে নাজিল করেছেন তাদের হাতে দিয়ে দিয়েছেন। তার জন্য তাওরাত জাবুর ইনজিল যত কিতাব আছে তাদের ভিতরে মন গড়া জিনিস ঢুকেছে। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন যেমন ভাবে অবতীর্ণ হয়েছে, কোরআন যেমন ভাবে নাজিল হয়েছে, কোরআনকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে পাঠিয়েছে, আজও পৃথিবীর জমিনে সেই অবস্থায় আছে, আর কিয়ামত পর্যন্ত সেই অবস্থায় কোরআন থাকবে। আমার বাপজি শোনাচ্ছেন মুসলমান ভাইরা, ওয়াসিম রেজভী এই
কোরআনের 26টি আয়াতের বিরুদ্ধে যখন নালিশ জানালো, ওয়াসিম রেজভী বলল এই কোরআনের 26টি আয়াত যদি কোরআন থেকে যদি বার না করা হয়েছে, আমি ওয়াসিম রেজভী গলায় দড়ি দেব, আমি ওয়াসিম রেজভী মারা যাব। আমরা বলি ওয়াসিম রেজভী এত তাড়াতাড়ি তোকে মরতে হবে না, এত তাড়াতাড়ি মরিস না, কারণ কোরআনের বিরুদ্ধে নালিশ করার কারণে পৃথিবীর জমিনে এর আগে অনেক বড় বড় বেঈমান কাফের ছিল, যারা কোরআনকে নিয়ে অপমান করেছে, কোরআনকে নিয়ে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, তাদের করুণ কাহিনী, তাদের করুণ ঘটনা পৃথিবীর জমিনে ঘটেছে। তোর ঘটবে, তুইও পৃথিবীর জমিনে দেখে যা। পৃথিবীর জমিনে ওয়াসিম রেজভী তার নিজের ছেলে, নিজের বিবি, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন বাড়িতে তাকে থাকতে দেয়নি, তাকে ঘর থেকে লাথি মারতে মারতে উলঙ্গ অবস্থায় ঘর থেকে বার করে দিয়েছে। কোরআনের সঙ্গে কোরআনের বিরোধিতা করার কারণে, কোরআনের সঙ্গে কোরআনকে অপমান করার কারণে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াসিম রেজভী পৃথিবীর জমিনে আমার কোরআনকে নিয়ে খেলা চালু করেছো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম পৃথিবীর জমিনে আমার কোরআনকে যেমন অপমান করেছো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই রকম ভাবে অপমান করব। আমার বাপজি শোনাচ্ছেন মুসলমান ভাইরা, এই কোরআনের সঙ্গে যদি কেউ জুড়ে যেতে পারে, এই কোরআনের সঙ্গে যদি কেউ সম্পর্ক করতে পারে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআনের সঙ্গে টাচ হওয়ার কারণে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সেই জিনিসের সম্মান এবং ইজ্জতকে বাড়িয়ে দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কার্ড যদি পড়ে থাকে, তার উপরে কেউ বসে তাস খেলছে, তার উপরে কেউ বসে মদ খাচ্ছে, তার উপরে কুকুর বিড়াল পেশাব পায়খানা করছে, করে কি করে না? করছে। কিন্তু ওই কার্ড চেরাই হওয়ার পরে যদি রেহেল কার্ড বানিয়ে চলে আসে আর কোরআনের সঙ্গে একবার যদি টাচ হয়ে যায়, লেগে যায়, ওই কোরআন যদি তারপর কোনো মানুষের পায়ে লাগে, ওই কার্ডটাকে নিয়ে সে মুখে চুমো খায়, বুকে ধরে কি ধরে না? তাহলে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন একটা কাঠের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। কিসের কারণে? কোরআনের সঙ্গে সংযুক্ত হওয়ার কারণে, লাগার কারণে। তো আমরা যদি কোরআনের সঙ্গে লেগে থাকতে পারি, কোরআনের সঙ্গে সংযুক্ত হতে পারি, তাহলে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান, আমাদের ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জলসা কমিটির তরফ